সকালবেলা বাজার যাওয়ার সময় মনে হয় যুদ্ধে যাচ্ছি। সামান্য রুই কাতলার কথা তো বাদ দিয়ে চারাপোনা সেটার নাকি 120 টাকা 150 টাকা কিলো। সত্যি গোপালদা, একা রায়ে সংসার চালানো খুবই কঠিন। তারপর কার্তিকটা আবার ফেল করেছে। এই নিয়ে 3 বার হলো তো। না না, কিচ্ছু করতে হবে না, ফেসিয়ালের সঙ্গে ওটা স্পেশাল ডিসকাউন্ট। গোপাল পাল আছে? কে? গোপাল পাল। 1 মিনিট। কাকে চাই? কার্তিক বাড়িতে নেই। যাক বলো, যার দোকান সেই দোকানে নেই। এরকম কোনো নিয়ম আছে যে যার দোকান থেকে 24 ঘন্টা দোকানে থাকতে হবে? সে হাসপাতালে ভর্তি হতে পারে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারে, হাঁটতে মুড়তে যেতে পারে। আপনি গেছে? না, একটু বেরিয়েছে। আপনি? কার্তিকের দাদা। গোপাল পাল? হ্যাঁ আপনি তো গ্যারেন্টার। হ্যাঁ। শুনছি মালপত্র বিক্রি করছেন না? কে বলছে বিক্রি করছি না? প্রচুর মালপত্র বিক্রি হচ্ছে, লোক আছে, তাদের জিনিসপত্র দিচ্ছি। করছেন? হ্যাঁ করছি তো। ভেরি গুড। দেখি নিন, এই টিক মারা জায়গাগুলো সই করুন। কলম নেই। হ্যাঁ, মালপত্র সব চলে এসছে, সব ছাদের ঘরে তালা মেরে রেখেছি। এবার থেকে প্রত্যেক মাসে এখান থেকে মাইনে পাবো, 6,000 টাকা করে ব্যাংকে রাখবো, আবার ছাদে উঠবো, 1 মাসের মালপত্র নেবো, ব্যাস তালা বন্ধ। এই আইডিয়াটা কিন্তু দারুণ গোপালদা। ওই 3 বছরের জন্য মূল্য বৃদ্ধি হাতের মুঠো। ভাবছি আমিও একটা লোনের অ্যাপ্লাই করবো। হ্যাঁ করে দে, করে দে। হ্যালো, তুমি কোথায়? লোন ইন্সপেক্টর এসছে, বলছে আমরা এখনো দোকান চালু করিনি কেন। এবার বোঝো, সস্তা সস্তা করে 3 বছর নয় 13 বছরের জন্য জেলে যাবে। আইডিয়াটা বেশ ভালো। সরকার থেকে বিনা ইন্টারেস্টে লোন নিয়ে মাল তোলো, আর 2-3 বছর বাদে জিনিসপত্রের দাম বেড়ে গেলে দ্বিগুণ টাকায় সস্তার মাল বেচে। বাহ 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 বাহ! সরকারি টাকায় ঘি, মাখন, চাল, ডাল খাবেন প্রভু গোপাল পাল। পুরো পরিবার যুক্ত। সবাই বলে ভালো দিন আসবে, ভালো দিন আসবে, আচ্ছা দিন আসবে। ভালো দিন ছাড়া আসতেই চায় না, জিনিসপত্রের দাম যেন কমতেই চায় না। আমাদের মতো গরিব মানুষটা করবে।